নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব তিলের একটি মিষ্টি রেসিপি। যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারাও কিন্তু এটা একবার খেলে বারবার খেতে চাইবেন। আর এটাকে এয়ারটাইট কন্টেনার করে 2 থেকে 2.5 মাস অনায়াসেই বাইরে রেখে দিতে পারবেন। চলুন তবে রেসিপিটিতে যাওয়া যাক। এর জন্য লাগছে সাদা তিল 250 গ্রাম, মাওয়া 70 থেকে 80 গ্রাম, আতপ চালের গুঁড়ো এটাও এরকম 70 থেকে 80 গ্রাম, এছাড়া কিশমিশ কুচানো এবং পেস্তা কুচানো, একটা মাঝারি সাইজের নারকেল কোড়া, 1 কাপ দুধ আর 150 গ্রাম চিনি। প্রথমে পাত্রে মিডিয়াম ফ্লেমে আঁচটাকে রেখে দিয়ে সাদা তিলটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে। যখন দেখবেন সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তিলটা থেকে, তখনই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তিলটা কিন্তু লাল করে ভাজা যাবে না এখানে। এবং তিলটাকে একটা পাত্রে রেখে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপর মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তারপর মিহি গুঁড়োটা একটা পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে দিতে হবে চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োর সাথে তিলের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তারপর অল্প অল্প ঈষদুষ্ণ জল দিয়ে একে একটা ডো তৈরি করতে হবে। যেমন করে আমরা আটা এবং ময়দা মাখি, ঠিক সেরকম নরম করেই এটাকে মেখে নিতে হবে এবং অল্প অল্প জলই কিন্তু দিতে হবে এখানে। মাখার পরে একে ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে একটু মোলায়েম করে নিতে হবে, না হলে এটা পরবর্তীতে একটা বাটি তৈরি হবে যার মধ্যে পুরটা ভরা হবে, সেই বাটিটা কিন্তু ফেটে যেতে পারে। কারণ যখনই দেখবেন একটু মোলায়েম করে মাখা হবে তখন এই তিলের থেকে একটা তেল বেরোবে, সেই তেলটাই একে ময়শ্চারাইজার করবে যাতে ফেটে না যায় বাটিটা। সেই জন্য একে মিনিট 7-8 ধরে একটু বেশ ঠেসে ঠেসে মেখে নিতে হবে। ডোটা তৈরি করার পরে ঠেসে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে, একটা হালকা তেল বেরোচ্ছে। এবার এই ডোটাকে রেখে দিতে হবে একটা কাপড় দিয়ে ঢেকে। এই সময় একটা পুর তৈরি করে নিতে হবে। দিয়ে দিতে হবে দুধ, এছাড়াও দিতে হবে চিনি, নারকেল কোড়া এবং মাওয়া। দিয়ে কে মিডিয়াম ফ্লেমে মিনিট 7-8 নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন বেশ ঘন হয়ে এসছে, তখন একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো 1 টেবিল স্পুন অথবা আতপ চালের গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দিতে পারেন। তাতে এটার স্বাদ খুবই ভালো হয়। আপনাদের কাছে যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে যে কোনো আতপ চালের গুঁড়ো এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে মিনিট 2 ওই মিডিয়াম ফ্লেমে নাড়বেন। যখন দেখবেন পাত্র থেকে পুরটা উঠে আসছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, তখনই বুঝবেন পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবং তখন গ্যাসটাকে বন্ধ করে দেবেন এবং আলাদা পাত্রে একে ঢেলে নেবেন। এবার ডোটাকে আরেকটু মেখে নিতে হবে। মেখে নিয়ে এর থেকে ছোট ছোট, একদম লুচির থেকেও একটু ছোট গোলা তৈরি করতে হবে। তারপর আস্তে আস্তে আঙুল দিয়ে দিয়ে একে বাটির মতো তৈরি করতে হবে। খুব অল্প একটু, যেহেতু ছোটো সেই জন্য খুব অল্প একটু পুর ভরতে হবে এবং আমরা যেমন মোমোর মুখ বন্ধ করি ঠিক সেই রকমভাবে এটাকে মুখটাকে আস্তে আস্তে করে বন্ধ করে দিতে হবে, না হলে এটা ফেটে যাবে। তারপর হালকা হাতে আলগা হাতে একে আলতো আলতো করে নেড়ে চ্যাপটা করে শেপ দিতে হবে। আপনারা চাইলে অন্য যে কোনো শেপও দিতে পারেন। তবে এই কাজটা খুবই কিন্তু
আস্তে আস্তে করতে হবে এবং হালকা হাতে করতে হবে। দেখুন একটা তৈরি হয়ে গেছে, আরেকটাও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের পুরো ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করলে আমাদের উৎসাহটাও কিন্তু বেড়ে যায়। এবং পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন সেভাবেই আমার পাশে থাকবেন এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি। দেখুন সবকটাই তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিতে হবে রাইস ব্র্যান্ড অয়েল বা যে কোনো রিফাইন্ড তেল এবং তার সাথে 2 টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘিয়ে ভাজতে পারেন অথবা শুধু রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন। এবং লো ফ্লেমে রেখে এই তেলটাকে গরম করতে হবে, তেল এবং ঘিটাকে। তারপর মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবেন, লো মিডিয়াম ফ্লেমে রাখবেন, রেখে সমস্ত যে মিষ্টিগুলো তৈরি হয়েছে সেগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে। বেশ লাল করে কিন্তু এটা ভাজা হবে, তবেই এটা সুস্বাদু হবে। দেখুন পুরোটাই ভাজা হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল তিলের মিষ্টি। এর নাম রেখেছি তিলোত্তমা। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।